আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে গণিত পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম 5টা অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে। তো আজকে আলোচনা করবো আমরা পঞ্চম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। ঠিক আছে, তোমাদের পূর্ববর্তী 4টা পর্বে আমরা প্রথম 4টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, আমি ভিডিওর কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে দিব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না, তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গেলে দেখবে যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে প্রতিটা ক্লাসের জন্য। তো সেখান থেকে তোমার ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে প্রতিটা বিষয়ের উপর আলাদা করে নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো তোমার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তুমি দেখে নিতে পারবে। সূচিপত্র আমরা দেখি। প্রথম অধ্যায় ছিল সংখ্যার গল্প, দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ, তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প, চতুর্থ অধ্যায় ভগ্নাংশে খেলা। আর আজকে আলোচনা করবো পঞ্চম অধ্যায় নিয়ে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এটা হচ্ছে আমাদের আজকে অধ্যায়। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি আমরা, একটা একক কাজ, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। এখানে 4টা অনুপাত আছে: 9:12, 15:21, 45:36 আর 65:26। তাহলে আসো আমরা এই কাজগুলো করি। দেখো, আমাদের ক নাম্বারে যেটা ছিল, আমরা একটা করে সবগুলো করব। ক নাম্বারে আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে 9:12। ঠিক আছে, তাহলে 9:12 এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে সমান উপরে 9, নিচে হচ্ছে 12। এ কথার মানে হচ্ছে এটা। 9কে আবার কীভাবে লিখতে পারি আমরা? 3 গুণ 3 বা 3 তিরিক্ষা 9। 12কে কী লেখা যায়? 3 4 12। এখানে দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে, এই দেখো এই 3 আর 3 কাটা যায় হিসাবে, ঠিক না? তার বাকি থাকে কি? 3 আর 4 বাকি থাকে। তাহলে আমরা কি বলতে পারি? 3 অনুপাত হচ্ছে 4। ক নম্বর কিন্তু শেষ। খ নম্বরে দেখি। খ নম্বরে ছিল হচ্ছে 15:21 ছিল। 15 অনুপাত হচ্ছে 21। এটাকে কি লেখা যায়? উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 21। ঠিক আছে, 15কে আবার কী লেখা যায়? 3 5 15। তাহলে 3 গুণ 5 আর 21কে কী লেখা যায়? 3 7 21। এই 3 3 কাটা, বাকি থাকে কত? উপরে 5, নিচে হচ্ছে 7। তার মানে 5 অনুপাত হচ্ছে 7 গেল। আসলে গ নাম্বারটা দেখি। গ নাম্বারে ছিল হচ্ছে 45:36। তাহলে আমরা লিখলাম 45 অনুপাত হচ্ছে 36। এর মানে হচ্ছে কত? উপরে 45 আর নিচে হচ্ছে 36। তাহলে 45-এ কী লেখা যায়? 5 নং 45 লিখতে পারি আমরা। তাহলে 5 গুণ হচ্ছে 9 আর 36কে লেখা যায় 4 নং 36। এই দেখো 9 9 কাটা হিসাবে। তাহলে বাকি থাকে কত? উপরে 5, নিচে হচ্ছে 4। তার মানে আমাদের অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 5:4। আমাদের আরেকটা বাকি আছে ঘ নাম্বার। ঘ নাম্বারে ছিল 65:26। 65:26। এই কথার মানে হচ্ছে উপরে 65 আর নিচে হচ্ছে 26। তাহলে দেখো 65কে কী লেখা যায়? আমরা লিখতে পারি 5 গুণ হচ্ছে 13 আর নিচে লিখতে পারি 26কে 2 গুণ 13। এই 13 13 কাটা, বাকি থাকে কত? হলে 5 ভাগ হচ্ছে 2 সমান কত লেখা যায়? 5:2। ঠিক আছে, আমরা কিন্তু 1 নম্বরটা সমাধান করে ফেললাম। 2 নম্বর প্রশ্নে দেখো আমরা আরেকটা একক কাজ দেখেছি। কি বলা আছে এখানে? যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। 12:18, 6:18, 15:10, 3:2, 6:9, 2:3, 1:3, 2:6, 12:8। এই কাজগুলো হচ্ছে আমাদের এখন করে তারপর সমতুল অনুপাতগুলো চিহ্নিত করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি। আমাদের প্রথমে আছে 12:18। তাহলে আমরা লিখলাম 12 অনুপাত হচ্ছে কত? 18। এটাকে কি লেখা যায়? উপরে 12 আর নিচে হচ্ছে কত? 18। ঠিক আছে, তাহলে 12 এবং 18কে আবার কী লেখা যায়? 12কে আমরা লিখতে পারি 6 2 12, 18কে লিখতে পারি আমরা 3 6 18। তাহলে এই 6 6 কাটা যায়, বাকি থাকে কত? উপরে 2 আর নিচে থাকে 3। একটা করলাম, বাকিগুলো এভাবে করে করতে হবে। বাকিগুলো আমরা করে ফেলি, চলো। এরপর ছিল 6:18। ঠিক আছে, 6 অনুপাত হচ্ছে 18। সেমভাবে করব, উপরে 6 নিচে 18। তার মানে হচ্ছে কত? উপরে আমরা লিখতে পারি 6 1 6 আর নিচে হচ্ছে 3 6 18। তাহলে বাকি থাকে কত? 1 ভাগ হচ্ছে 3। ঠিক আছে, এরপরে ছিল কত? 6:18 পরে 15:10। সবগুলো মধ্যে একই নিয়ম, এখানে করে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে উপরে থাকছে কত? 15 আর নিচে থাকবে 10। 15কে কী লেখা যায়? 3 5 15 আর 10কে লেখা যায় হচ্ছে কত? 5 2 10। এই 5 5 কাটা থাকে কত? উপরে 3, নিচে হচ্ছে 2। 3টা করলাম, বাকিগুলো দেখি। তারপর ছিল 3:2। 3:2কে লেখা যায় 3 ভাগ 2, আর কিছুই করা যায় না, এটা ভেবেই থাকবে। এরপর ছিল 6:9।
6/9কে লেখা যায় কি 6/9, আবার 6কে লেখা যায় 3 দুগুণা 6, 9কে লেখা যায় 3 তিরিক্ষা 9, এই 3 3 কাটা, বাকি থাকে কত 2/3। 6/9 পর ছিল 2/3, এটাও যেভাবে আছে সেভাবেই থাকবে 2/3। তারপর ছিল 1/3, এটাও সেম, এগুলো কাজ করা যায় না, যেগুলো কাটাকাটি করা গেছে আমরা করেছি। তারপর ছিল 2/6, এটা আবার করা যাবে, দেখো 2/6, এর মানে কত, উপরে 2 নিচে হচ্ছে 6, 2কে আবার কী লেখা যায় যে 2 1 2, আর 6কে লেখা যায় 3 দুগুণা 6, ঠিক আছে। তাহলে দেখো আমরা কী করতে পারি, এখানে এই 2 2 কাটা, বাকি থাকে কত 1/3। আরেকটা বাকি আছে 12/8, এটা করলে আমাদের শেষ। তো এটা কী লেখা যায়, উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 8। 12 মানে হচ্ছে কী লিখতে পারি আমরা 3 4 12, আর 8 হচ্ছে 4 দুগুণা 8। তাহলে এই 4 4 কাটা, বাকি থাকে কত 3/2। তাহলে আমরা কিন্তু সবগুলো এখানে অনুপাত বের করলাম, অনুপাতকে আমরা ভাঙিয়ে হচ্ছে এখানে ভাগাকারে লিখলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে খুব সহজেই আমাদের যে অনুপাতগুলোর সরলীকৃত ভগ্নাংশ সেটা বের করে আমাদের অ্যান্সারটা লিখতে পারি। দেখো, তাহলে আমরা এখান থেকে কী লিখবো, যে অনুপাতগুলোর সরলীকৃত ভগ্নাংশ রূপ থেকে পাই 12/18, 6/9 এবং 2/3 সমতুল অনুপাত। কেন, এই প্রত্যেকটার মান আমরা পেয়েছি কত 2/3, ঠিক আছে। এরপর 6/18, 1/3, 2/6 সমতুল অনুপাত, কারণ এদের প্রত্যেকটা মান পেয়েছি কত আমরা 1/3। 15/10, 3/2, 12/8 এগুলো সমতুল অনুপাত। কেন, এগুলোর প্রত্যেকটা মান পেয়েছি আমরা 3/2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে কী বলা আছে, দেখা একটা জোড়াই কাজ রয়েছে। তোমাদের স্কুলে 450 জন ছেলে 500 জন মেয়ে আছে, স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো। তাহলে আমরা কী লিখতে পারি, যে দেওয়া আছে আমাদের স্কুলে ছেলে এবং মেয়ের সংখ্যা যথাক্রমে 450 জন এবং 500 জন। তাহলে এই যে ছেলে আর মেয়ের সংখ্যা যে পেয়েছি আমরা, তার অনুপাত যদি আমরা বের করি, তাহলে কী লিখতে পারি আমরা, যে ছেলে আর মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে, আগে ছেলেরটা লিখবো, ছেলে ছিল কত 450 আর মেয়ে ছিল কত 500 জন, ঠিক আছে। অনুপাত দিয়ে লিখলাম হচ্ছে 500। এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে উপরে 450 আর নিচে হচ্ছে কত 500, ঠিক আছে। 450কে আবার কী লেখা যায়, আমরা 9 নামটা যদি পড়ি 5 নং 45 জানি, তাহলে এখানে হবে কত 9 × 50। তারপর 10-এর নামটা যদি আমরা পড়ি 5 10 50 জানি, তাহলে এখানে আমরা কী দেবো 10 × 50। এখন দেখো তোমরা এই 50 কিন্তু কাটা যায়, বাকি থাকে করতে হলে 9/10। আমাদের বের করতে বলছে অনুপাত, তাহলে আমরা অনুপাত আকারে লিখি 9/10। এই কথাটার অর্থ হচ্ছে কত 9/10, ঠিক আছে। তারপর দেখো প্রশ্ন 4-এ আমরা একটা দলগত কাজ রেখেছি, যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত তা পরিমাপ করো, অথবা শিক্ষকের সহায়তায় তথ্য সংগ্রহ করো। আর খ নম্বরে বলেছি প্রতিটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করো, ঠিক আছে। এই কাজটা হচ্ছে এখন আমাদের করতে হবে। দেখো তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটা। প্রথমটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত তা পরিমাপ করতে হবে। তাহলে আমাদের বিদ্যালয়ে 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে আমরা পেলাম, একটা কক্ষ হচ্ছে কত 5 মিটার ও 3 মিটার, আর একটা কক্ষ হচ্ছে 9 মিটার ও 6 মিটার, আর একটা কক্ষ হচ্ছে 8 মিটার ও 6 মিটার। এই 3টা কক্ষ। ক নাম্বার শেষ। খতে বলা আছে কি প্রতিটি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বের করো। তাহলে প্রথম কক্ষ যেটা ছিল 5 মিটার দৈর্ঘ্য 3 মিটার প্রস্থ, এর জন্য অনুপাত কত হবে 5/3। 9 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ অনুপাত কত হবে 9/6। এটাকে আবার কী লেখা যায় 3/2। কীভাবে লিখলাম, পূর্ব রাশি উত্তর রাশি দুটো রাশিকে হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করেছি। 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2। 8 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থের জন্য অনুপাত হচ্ছে 8/6, যেটাকে লেখা যায় 4/3। কীভাবে, এই দুটো রাশিকে আমরা 2 দ্বারা ভাগ করেছি। 2 দ্বারা ভাগ করলে 8কে হয় 4, 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বারটা সমাধান গেল। এবার দেখো তোমাদের যদি এই টাইপের কোনো প্রশ্ন থাকে, ধরো 5 নাম্বার প্রশ্ন এটা, যে খালি ঘর পূরণ করো। কত আছে 10/15 সমান খালি ঘর অনুপাত 3 সমান 6 খালি ঘর। তাহলে অনুপাতগুলোকে আমরা ভগ্নাংশকে লিখলে কী পাচ্ছি 10/15 সমান খালি ঘর ভাগ 3 সমান 6 খালি ঘর। এখন 3টি অনুপাতের মানে কি, অর্থাৎ 3টি সমতুল অনুপাত। তাহলে খালি ঘরের সংখ্যাগুলো জানার জন্য আমরা সমতুল ভগ্নাংশ বা সমতুল অনুপাতের বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি। তাহলে প্রথম 2টা নিয়ে যদি কাজ করি আমরা, এই 2টা নিয়ে, তাহলে কী লেখা যায় যে 10/3, 15কে লেখা যায় কত 3 × 15 সমান খালি ঘর ভাগ 3। তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি, যে খালি ঘর ভাগ হচ্ছে 5, নিচে থাকে কত 3 × 5, অর্থাৎ 10 সমান কী লেখা যায় খালি ঘর গুণ হচ্ছে 5, ঠিক আছে। বা খালি ঘর সমান কী লেখা যায় 10/5 সমান হচ্ছে 2। আবার পরেরটা সেমভাবে যদি করি 2/3 সমান 6 খালি ঘর, বা এখান থেকে আমরা কী পেয়েছি খালি ঘর সমান হচ্ছে 3 × 3 সমান 9। তাহলে এই প্রথম খালি ঘরের মান হচ্ছে 2, পরে খালি ঘরের মান হচ্ছে 9, অর্থাৎ এখানে যদি আমরা 2 বসাই আর এখানে যদি আমরা 9 বসাই, তাহলে কিন্তু সবগুলো ভগ্নাংশের একই দাঁড়াচ্ছে।
তবে দেখো আমরা হচ্ছে খালি ঘরের সংখ্যাগুলো সহ সমতুল ভগ্নাংশ সমতুল অনুপাত 3টিকে লিখতে পারি যে 10/15 সমান 2/3 সমান 6/9, অর্থাৎ 10:15 সমান 2:3 সমান 6:9। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ দেখেছি। এই ধরনের কাজই তোমাদের পরীক্ষা থাকবে আশা করা যাচ্ছে। আর পরীক্ষার আগের দিন আমরা একটা সাজেশন দিয়ে দিই, সেগুলো পড়ে ভালো করে তোমরা পরীক্ষা দিতে পারবে আশা করি। তো শিক্ষার্থীরা, আমরা কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমি সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে। আর ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।